এই জমিন কেন পিছিয়ে থাকবে? শুধু অভাব হচ্ছে আল্লাহর কোরআনের আমল। যদি কোরআন দিয়ে আমরা দেশটা চালাতে পারি, ও প্রিয় ভাইয়েরা, সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। চুরি বন্ধ করে দাও, ডাকাতি বন্ধ করে দাও, সুদ বন্ধ করে দাও, ঘুষ বন্ধ করে দাও। তোমরা মুত্তাকি হলে আল্লাহ কোরআনে ওয়াদা করেছে বরাকাতের দরজা আসমান জমিন থেকে আল্লাহ নিজে খুলে দেবে। আসুন না আমরা একটু সেদিকে আগাই। কোরআনের মাদ্রাসা, সন্তান দেন, আলেম বানান। কমপক্ষে আপনার সন্তান যেন আপনার জানাজার নামাজের ইমাম হতে পারে। একটা সন্তান আলেম বানাবেন কমপক্ষে। হ্যাঁ, তাকে মৌলিক শিক্ষা দেন, তারপর ডাক্তার বানান। ডক্টর জাকির নায়েকের নাম শুনেছেন? কত বড় আলেম! আসবে ইনশাল্লাহ, আমরা আশা করছি বাংলাদেশে আসবে। যদি ইতিমধ্যে দুই একটা কথা উল্টাপাল্টা শোনা যাচ্ছে, ইন্ডিয়া নাকি বাংলাদেশ সরকারের কাছে বলছে যে ওনার বিরুদ্ধে তো গ্রেপ্তারি পরোয়ানা আছে, তাই বাংলাদেশে গেলে আপনারা দৈরে একটু আমাদের কাছে দিয়ে দিয়েন। কি শ্বশুর বাড়ির আবদার! ডক্টর জাকির নায়েকের ব্যাপারে আমাদের স্পষ্ট কথা হচ্ছে, উনাকে বাংলাদেশের সম্মানের সাথে আসতে দিতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই অনুমতি তাড়াতাড়ি ক্লিয়ার করতে হবে এবং আমরা জীবন দিয়ে হল উনার সম্মান রক্ষা করবো ইনশাআল্লাহ। ইন্ডিয়ার কাছে ফিরিয়ে দেওয়ার তো প্রশ্নই আসে না। যদি একটা জুতা চায় জাকির নায়েকের, ইন্ডিয়াকে আমরা জাকির নায়েকের একটা জুতাও দেব না। আপনার সন্তান ডাক্তার হোক, সাথে সাথে কোরআনের আলেম বানান। ইঞ্জিনিয়ার হোক, কোরআনের আলেম বানান। আপনার সন্তান জানাজার নামাজের ইমাম হোক। তৃতীয় তাকবীরের পরে দোয়া, আল্লাহুম্মা গফিরলি হাজ্জিনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। কত সুন্দর দোয়া! ইমাম যখন দোয়া পড়ে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও এ মৃতকে, ক্ষমা করে দাও আমাদের জীবিতদেরকে, হাজ্জিনা ওয়া মাইয়্যিতিনা। ইমামের দোয়া আসে মুখ থেকে। আর সে দোয়া যদি আপনার সন্তান বাবার লাশের সামনে দাঁড়িয়ে পড়তো, এ দোয়া আসতো কলিজার ভিতর থেকে। আল্লাহ কবুল করে ক্ষমা করে দেবেন আপনাকে। এজন্য আসুন কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন মানবো। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। নবীজির জীবনীর ব্যাপারে আমার লেখা একটি বই আছে, নবীজির জীবনী পড়তে হবে। এটা আমি গতবার লিখেছি, আলহামদুলিল্লাহ নাম দিয়েছি যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 280 পৃষ্ঠা নবীজির কর্মময় জীবন চমৎকারভাবে কোরআন হাদিস দিয়ে তুলে ধরেছে। আমার লেখা মোট 8টা বই আছে। গাড়িটা রাস্তার উপরে আছে, যারা নিতে চান যাওয়ার সময় নিয়ে যাবেন। আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নিতে চাই। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।